গুড মর্নিং সবাইকে। আজকে আমরা 25শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। এই ভিডিওটিতে 25শে জুনের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে পুরোটা ডিটেলস অ্যানালাইসিস করবো আমরা এবং কোশ্চেনগুলো কী ধরনের এক্সাম আছে সেগুলি দেখবো। তো শুরু করছি আমরা আজকের ভিডিও। রিসেন্টলি দি পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 was implemented by the central government when it is passed in the parliament. সম্প্রতি পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 কেন্দ্রীয় সরকার দ্বারা প্রয়োগ করা হয়েছিল। কখন এটি সংসদে পাস হয়েছে পার্লামেন্টে? এটার অ্যান্সার হবে 9 ফেব্রুয়ারি 2024 সালে এটি সংসদে রাজ্যসভায় লোকসভায় পাস হয়েছিল এই বিলটি। এটা সম্বন্ধে একটু দেখে নিই আমরা। পাবলিক পরীক্ষা অন্যান্য উপায় প্রতিরোধ আইন, এর নাম হচ্ছে দি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 ওয়াজ পাসড বাই দি পার্লামেন্ট অন 9 ফেব্রুয়ারি 2024। এটা পার্লামেন্টে পাস হয়েছে। 21শে জুলাই 2024 তারিখে কার্যকর হয়েছে। সরকারি নিয়োগ পরীক্ষায় অসৎ আচরণ এবং সাংগঠনিক জালিয়াতি রোধ করার লক্ষ্যে এই আইনটি পাস করা হয়েছে। এই আইনটি ইউপিএসসি, এসএসসি, আরআরবিএস, আইবিপিএস এবং এনটিএ দ্বারা পরিচালিত কেন্দ্রীয় নিয়োগ এবং প্রবেশিকা পরীক্ষাগুলিকে কঠোর বা পাবলিক পরীক্ষা অন্যান্য উপায়ের সাথে সম্পর্কিত বিভিন্ন অপরাধ সংহত করবে। মানে এইগুলি ইউপিএসসি, এসএসসি যে এক্সামগুলি কন্ডাক্ট করে সেগুলি যেন কোনো অসৎ উপায় না অবলম্বন করা হয়। আপনারা রিসেন্ট দেখতে পাচ্ছেন নিট নিয়ে কত স্ক্যাম হয়েছে, তো এরকম যেন স্ক্যাম না হয় পরবর্তীকালে, ওই জন্য 21 জুন সেন্ট্রাল গভর্নমেন্ট এই আইনটি চালু করে, যেটি 9 ফেব্রুয়ারি 2024 পাস হয়েছে পার্লামেন্টে। এই যে এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হোয়াট ডিড দি তাওয়াজা চাঁদ গেহলট ইনঅর্গেটেড দি ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2024? থাওয়ান চন্দ গেহলট কোথায় জাতীয় যোগ অলিম্পিক 2024 অলিম্পিয়াড 2024 উদ্বোধন করেছে? এটা অ্যান্সার হবে মাইসুরে এটা উদ্বোধন করেছে। এই যে রাজ্যপাল থাওয়ান চাঁদ গেহলট মঙ্গলবার মাইসুরে কর্ণাটকে স্টেট ওপেন ইউনিভার্সিটি সমাবর্তনা হলে নবম জাতীয় যোগ অলিম্পিক 2024 উদ্বোধন করেছে। এটা কততম? এটা নবমতম। কে এটা করেছে? রাজ্যপাল থাওয়ান চাঁদ গেহলট। এটা মাইসুর কর্ণাটকে এটা অনুষ্ঠিত হয়েছে। এটা কারা অর্গানাইজ করে? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি যৌথ আয়োজনে এই ইভেন্টটি হয়েছে, যেটা থিম হচ্ছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। এটা থিম যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। এটা কারা কারা করেছে? জয়েন্ট অর্গানাইজ ইউনিয়ন মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল কাউন্সিল এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি আর ইউনিয়ন মিনিস্ট্রি অফ এডুকেশন মিলে এটা তৈরি করেছে, এটা করেছে, আয়োজন করেছে। এর থিম হচ্ছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। এতে 400 স্টুডেন্ট এবং 100 টিচার পার্টিসিপেট করেছে। এটা 3 দিন ধরে প্রোগ্রামটি হয়েছিল। মাইসুরের কর্ণাটকে এটা অনুষ্ঠিত হয়েছিল। মাইসুরে এটা অনুষ্ঠিত হয়েছিল। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। এই যে এটা ছবি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফিল্ম হ্যাজ ওন দি গোল্ডেন কোঞ্চ অ্যাওয়ার্ড 18 MIFF 2024? 18তম MIFF 2024 কোন ফিল্ম গোল্ড লঞ্চ পুরস্কার পেয়েছে? শঙ্খ কোঞ্চ। এটার অ্যান্সার হবে দি গোল্ডেন থ্রেড। দি গোল্ডেন থ্রেড এই অ্যাওয়ার্ডটি পেয়েছে, এই মুভিটি এই অ্যাওয়ার্ডটি পেয়েছে, গোল্ডেন কোঞ্চ অ্যাওয়ার্ড। নিস্তা জৈন পরিচালিত ভারতীয় তথ্যচিত্র দি গোল্ডেন থ্রেড 2024 সালে 18তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব MIFF মুম্বাই ইন্টারন্যাশনাল, এটা ফুল ফর্ম হচ্ছে এই যে মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এই অ্যাওয়ার্ডটি পেয়েছে গোল্ডেন থ্রেড, যেটা ডাইরেক্টর হচ্ছে নিস্তা জৈন। এখান থেকে অনেক কটা কোশ্চেন আসতে, ফার্স্ট কোশ্চেন আসতে পারে যে MIFF অ্যাওয়ার্ডটি কোন মুভি পেয়েছে? এটা অ্যান্সার হবে গোল্ডেন থ্রেড, দি গোল্ডেন থ্রেড। এটার ডাইরেক্টর কে ছিল? এটা হবে নিস্তা জৈন। এটা কততম সংস্করণ এই ফেস্টিভ্যালটি? এটা হবে 18তম সংস্করণ। অনেক করে কোশ্চেন আসতে হবে এরকম একটা কোশ্চেন থেকে। তো আমরা আবার এটা দেখে নিই। এই যে এই বইটি দি গোল্ডেন থ্রেড, এই বইটি পেয়েছে এই অ্যাওয়ার্ডটি, দি মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হাউ মেনি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আর দেয়ার ইন মণিপুর? মণিপুরে কটি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অবস্থিত? এটার অ্যান্সার হবে 6টি। মণিপুরে 6টি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অবস্থিত। এই যে মণিপুর সংসদের একটি আইনের অধীনে 1990 সালে প্রতিষ্ঠিত 6টি স্বায়ত্তশাসিত জেলা পরিষদ ADCS রয়েছে।
এই টিসিএসগুলি রাজ্যের নির্দিষ্ট এলাকা, উপজাতীয় সম্প্রদায়ের অধিকার এবং স্বায়ত্তশাসন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে এছাড়াও আরও কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে legislative power focusing mainly on personal matters such as marriage, divorce এবং social customs এ এটা ইন্টারফেয়ার করতে পারে। এই 6 শিডিউলের আন্ডারে পড়ছে, এটা 6 শিডিউল। এই অটোনমাস ডিস্ট্রিক্টগুলি 6 শিডিউলের আন্ডারে পড়ছে, আনলাইক দি 6 শিডিউল। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু লঞ্চ দি ই ফ্লো মনিটরিং সিস্টেম? ই ফ্লো মনিটরিং সিস্টেম কে চালু করেছে? এটার অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ জল শক্তি। ই ফ্লো মনিটরিং সিস্টেমটি চালু করেছে মিনিস্ট্রি অফ জল শক্তি। এবার এটা কি দেখে নিই। এনভায়রনমেন্টাল ফোর্স, ই ফোর্স হচ্ছে এনভায়রনমেন্টাল ফোর্স মনিটরিং সিস্টেমটি ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা জল শক্তি মন্ত্রকে একটি হাত দ্বারা তৈরি করা হয়েছে, ডিপার্টমেন্ট। এই যে was developed by the National Mission for Clean Ganga arm of the Jal Shakti and was launched to ensure the continuous and sustainable flow of Ganga river. এই যে গঙ্গা নদী অব্যাহত এবং টেকসই মানে একই ধারায় যেন গঙ্গা নদী বইতে পারে সেটার উপর জোর দেওয়ার জন্য এটি চালু করা হয়েছে, এনভায়রনমেন্ট ফোর্স ই ফোর্স মনিটরিং সিস্টেমটি। এটি গঙ্গার মূল স্রোত বরাবর 11টি প্রকল্প জুড়ে ইনফ্লো, আউটফ্লো এবং বাধ্যতামূলক ই প্রবাহের মধ্যে গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো ট্র্যাক করবে। গঙ্গার পর নিচ দিয়ে কতটা ফ্লো হচ্ছে ঠিকঠাক করে কিনা, উপর দিয়ে এটা ফ্লো হয় সেটা ঠিকঠাক ফ্লো হচ্ছে কিনা, এগুলি বিভিন্ন প্যারামিটার চেক করে রিপোর্ট করবে। এটি এনভায়রনমেন্ট ফোর্স ই ফোর্স মনিটরিং সিস্টেম। এটা কে চালু করেছে? মিনিস্ট্রি অফ জল শক্তি। এটা গঙ্গারকে দূষণমুক্ত করার নিয়ে এটা মেনলি চালু করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ডিড নাসা ডিসকভার দি অটোকো পয়েন্ট রক ফর দি ফার্স্ট টাইম? কোথায় নাসা অটোকো পয়েন্ট রক প্রথম ফার্স্ট টাইম করেছে, আবিষ্কার করেছে? এটা অ্যান্সার হবে মার্স। মার্সে প্রথম এটি পেয়েছে নাসা, এই রকটি প্রথম পেয়েছে মার্সে। নাসা পার্সিভিলেন্স রোভার মঙ্গল গ্রহে অটোনো পয়েন্ট নামে পরিচিত রহস্যময় অলোটন বোল্ডার আবিষ্কৃত করেছে। এই যে এটা, এই যে এই বোল্ডারটি আবিষ্কার করেছে, এই যে মার্সে মঙ্গল গ্রহটি আবিষ্কার করেছে। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ অ্যাট দি টপ অফ দি রিলেটেড সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট? সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্টের টপে কে আছে, মানে প্রথম শীর্ষে কে আছে? এটার অ্যান্সার হবে ফিনল্যান্ড। ফিনল্যান্ড আছে প্রথম শীর্ষে। সেকেন্ড, এবার দেখে নিন, এই যে টেকসই উন্নতি রিপোর্ট 2014 17টি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের দিকে তাদের অগ্রগতির উপর ভিত্তি করে দেশগুলিকে র্যাঙ্ক করে শীর্ষস্থানে রয়েছে ফিনল্যান্ড, তারপর রয়েছে সুইডেন এবং ডেনমার্ক। মানে ফার্স্ট ফিনল্যান্ড, সেকেন্ড সুইডেন এবং থার্ড ডেনমার্ক। এটা আবার একটা হচ্ছে ফিনল্যান্ড ওয়ার্ল্ড হ্যাপিয়েস্ট রিপোর্ট প্রথম স্থানে রয়েছে। ফিনল্যান্ড আবার ওয়ার্ল্ড হ্যাপিয়েস্ট রিপোর্টেও প্রথম স্থানে রয়েছে, ওটাই বলতে চাইছে। তো দেখে নিলাম, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2024-এ ফার্স্টে হচ্ছে ফিনল্যান্ড, সেকেন্ডে হচ্ছে সুইডেন, থার্ডে হচ্ছে ডেনমার্ক। এই যে এটা হচ্ছে ফিনল্যান্ডের লোকেশান, এটা সুইডেনের লোকেশান, এটা ডেনমার্কের লোকেশান। এই লোকেশানগুলো মনে রাখবে, এই যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, আম্বুবাচি মেলা ইজ বিং অর্গানাইজ অ্যাট খাট দেবী টেম্পল ইন গুয়াহাটি, আসাম। অন হুইচ হিল ইজ টেম্পল ইজ লোকেটেড? মানে আম্বুবাচি মেলা এই গুয়াহাটি কামাখ্যা টেম্পলে অর্গানাইজ করা হয়েছে, সেটা এই টেম্পলটি কোন হিলের ওপর অবস্থিত, কোন চূড়ার ওপর অবস্থিত? এটার অ্যান্সার হবে নীলাঞ্চল মাউন্টেন। নীলাঞ্চল মাউন্টেনের ওপর অবস্থিত এটা, এই কামাখ্যা দেবী টেম্পলটি নীলাঞ্চল মাউন্টেনের ওপর অবস্থিত। অ্যান্সার ডি। এই যে দেখে নিই, কামাখ্যা মন্দিরটি ভারতের আসাম রাজ্যে গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি দেবী কামাখ্যা উৎসর্গিত তান্ত্রিক অনুশীলনের প্রাচীনতম সবচেয়ে শ্রদ্ধেয় কেন্দ্রগুলির মধ্যে একটি। মন্দিরটি আম্বুবাচি মেলার স্থান, এটি বার্ষিক উদযাপন যা দেবীর ঋতুস্রাব উদযাপন করা হয়। মেনস্ট্রুয়াল সাইকেল দেবীর এই টাইমটিতে উদযাপন করা হয়, ওই জন্য এইটা প্রতি বছর মেলা বসে এখানে কামাখ্যা মন্দিরে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, এই যে কামাখ্যা মন্দিরে মেলা বসেছে, এটা কামাখ্যা মন্দির। Which High Court has directed to ensure 1% reservation for transgender person in public employment? কোন হাইকোর্ট সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য 1% সংরক্ষণে করার নির্দেশ দিয়েছে? এটা অ্যান্সার হবে ক্যালকাটা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট এই 1% রিজার্ভেশনে দিয়েছে নির্দেশ ট্রান্সজেন্ডারদের জন্য।
এই যে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দিয়েছে রাজ্যের সমস্ত রকম চাকরিতে হিজড়াদের জন্য মানে ট্রান্সজেন্ডারের জন্য 1% সংরক্ষণ নিশ্চিত করতে। এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের রায়কে অনুসরণ করে যা ট্রান্সজেন্ডার ব্যক্তিদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের স্বপরিচিত লিঙ্গের অধিকারকে সমর্থন করে। আদালতের আদেশের লক্ষ্য এটা হচ্ছে প্রথম, এটা কোন কলকাতা হাইকোর্ট, মনে রাখবে কলকাতা হাইকোর্ট এটা প্রথম দিয়েছে। এবার নেক্সট চলে যায়, The Indian Army has announced the introduction of which indigenous submachine gun? ভারতীয় সেনাবাহিনী কোন দেশীয় সাবমেরিন গানকে মানে ইন্ট্রোডিউস করার কথা বলেছে, ঘোষণা করেছে? এটা হবে ASMI এই সাবমেরিন গানটিকে। এই যে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি ASMI সাবমেরিন গানটিকে অন্তর্ভুক্ত করেছে, যেটি প্রথম দেশীয়ভাবে তৈরি উন্নত এবং তৈরি অস্ত্র যা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ASMI সাবমেরিন গানটিটা প্রস্তুত করেছে হায়দ্রাবাদ ভিত্তিক লোকেশন মেশিন লিমিটেড। এই যে হায়দ্রাবাদ বেস লোকেশ মেশিন লিমিটেড এটি ম্যানুফ্যাকচার করেছে, কোলাবোরেশন করেছে, ডেভেলপিং ইন কোলাবোরেশন উইথ ARDE আর্ম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট, এই কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করে এটি বানিয়েছে। এটা মেটেরিয়াল হচ্ছে অ্যারোস্পেস গার্ড অ্যালুমিনিয়াম ফর লাইট ওয়েট অ্যান্ড রিলায়েবল ডিজাইনের জন্য এটিতে করা হয়েছে, এয়ারস্পেস গার্ড অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। এর নাম হচ্ছে ASME সাবমেশিন গান। এই যে এটা হচ্ছে ASME সাবমেশিন গান এটা। এবার নেক্সট চলে যায়, হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেটেড? এটা হচ্ছে অ্যান্সার হবে 21শে জুন। 21শে জুন প্রতি বছর বিশ্ব সঙ্গীত দিবস ওয়ার্ল্ড মিউজিক ডে হিসেবে সেলিব্রেট করা হয়। এই যে বিশ্ব সঙ্গীত দিবস ফেটে লা দি মিউজিক নামে পরিচিত, এটা আরেকটা নাম হচ্ছে এই যে ফেটে দে লা মিউজিক। কোন দিন হিসেবে এটা অ্যান্সার হতে হবে ফেটে লা দি মিউজিক, এটা কি? এটা অ্যান্সার হবে ওয়ার্ল্ড মিউজিক ডে। এই দিনটি আরেকটা নাম হচ্ছে ফেটে দে লা মিউজিক, যেটি প্রতি বছর 21 জুন সেলিব্রেট করা হয়। কোশ্চেন আসতে পারে ফেটে দে লা মিউজিক কবে পালিত হয়? এটা আনসার হবে 21শে জুন, এটা প্রতি বছর পালন করা হয় এই ওয়ার্ল্ড মিউজিক ডে। আর নেক্সট কোয়েশ্চেন যে হোয়ার হ্যাজ দি আর্মি হসপিটাল স্টার্টেড দি ফার্স্ট স্কিন ব্যান্ড ফেসিলিটি ফর দি আর্ম ফোর্সেস জন্য ফার্স্ট স্কিন ব্যাংক ফেসিলিটি কোথায় চালু করা হয়েছে আর্মিদের হসপিটালে? এটার অ্যান্সার হবে নিউ দিল্লিতে প্রথম এই আর্মি হাসপাতালে স্কিন ব্যাংক ফেসিলিটি চালু করা হয়েছে। এই যে নয়াদিল্লিতে আর্মি হাসপাতালে সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবার মধ্যে প্রথম ধরনের স্কিন ব্যাংক সুবিধা প্রতিষ্ঠা করা হয়েছে। এই আধুনিক সুবিধার লক্ষ্য হলো পরিষেবা সদস্য এবং তাদের পরিবারের মধ্যে গুরুতর পোড়া আঘাত এবং অন্যান্য ত্বক সম্পর্কিত অবস্থার চিকিৎসা বিপ্লব ঘটানো। যারা আর্মি আছে তাদের ফ্যামিলিতে কোনো গুরুতর পোড়া দাগ বা স্কিন সম্পর্কিত কোনো সমস্যার সেটা সমাধান করা, এটা মেন গুরুত্ব। এই ত্বকের গ্রাফট সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংস্করণ, বিতরণের জন্য একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে এটা। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, এই যে এটা হসপিটালটি নিউ দিল্লিতে চালু হয়েছে। হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ডিক্রিমিনালাইজড? সম্প্রতি কোন দেশ ডিক্রিমিনাল, এটা কোনো অপরাধ নয় সেম সেক্স রিলেশনকে বিয়ে করা, সেম সেক্স রিলেশনশিপ কোনো অপরাধ নয়, কোন দেশ রিসেন্টলি অ্যানাউন্স করেছে? এটা অ্যান্সার হবে নামিবিয়া রিসেন্টলি অ্যানাউন্স করেছে এটা। এই যে নামিবিয়া হাইকোর্ট সম্প্রতি সেই আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছে যা সমকামী সম্পর্ক অপরাধী করে, মানে সমকামী সেম সেক্সকে অপরাধী বলে ঘোষণা করে, সেই আইনটিকে করা হয়েছে, অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন চলে যায়, এই যে নামিবিয়া, এটা একটা কোশ্চেন আসতে পারে যে নামিবিয়া সহ হচ্ছে বটসওয়ানাও এটা সেম সেক্স ম্যারেজকে অ্যালাউ করেছে, নামিবিয়া, বটসওয়ানা। এবং কোশ্চেন আসতে পারে আফ্রিকার কোন কান্ট্রিগুলি সেম সেক্স ম্যারেজকে অ্যালাউ করেছে? তো এটা অ্যান্সার হবে বটসওয়ানা, নামিবিয়া, এই কান্ট্রি দুটি। এই যে এটা অ্যান্সার হচ্ছে নামিবিয়া, আর এই পাশে হচ্ছে বটসওয়ানা, এই পাশাপাশি দুটি কান্ট্রি যেটা সেম সেক্স ম্যারেজকে অ্যালাউ করেছে। আমেরিকার নিচে, এই আফ্রিকার নিচে এখানে অবস্থিত এই দুটি কান্ট্রি। এবার নেক্সট চলে যায় আজকে লাস্ট কোশ্চেন। রিসেন্টলি এ টিম অফ ওয়াইল্ড লাইফ এক্সপার্ট হ্যাজ ডিসকভার্ড এ নিউ স্পিসিস অফ স্ট্রিপটেড ক্যাসিলিয়ান ইন হুইচ পার্ক অফ দি ফার্স্ট টাইম? সম্প্রতি বিজ্ঞানীরা বন্যপ্রাণী বিষয়ক একটি দল প্রথমবারের মতো কোন পার্কে ডোরাকাটা সিসিলিয়ান একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছে? এটা আনতে হবে কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টে। এই যে
হাড় একটি সম্প্রদায় ভারতের আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের টাইগার হিসাবে 17 জুনের মধ্যে পরিচালনা করেছিল, যেখানে এটি ডোরাকাটা সিসিলিয়ানের রেকর্ড পেয়েছে প্রথম। এই যে এটা ছবি দেখে নিই, এই যে এরকম ডোরাকাটা সিসিলিয়ান প্রথম, এটা কাজিরাঙ্গা, আসামের কাজিরাঙ্গাতে এটি পাওয়া গেছে, এই যে এটা। তো এই জন্য নিউজে ছিল। আজকের মতো এইটুকুই, আমরা আবার কালকে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা করছি। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে